হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে, গুড আফটারনুন। আজকে একটা নতুন রেসিপি আবার শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে মাছের মাথার ঝাল। তো আমার কাছে কাতলা আর রুই দু ধরনের মাছের মাথা ছিল, যেটা আমি দেখতেই পেলে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর অন্যদিকে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, টমেটো পিউরি করে নিয়েছি, আর একটু আদা রসুন লঙ্কাও বেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল চাপিয়ে ওর মধ্যে ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা ছেড়ে দিলাম। এটা ভাজবো যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে। তারপরেই একটা একটা করে আদা রসুন লঙ্কা পেস্ট অ্যাড করে নেব, আর অ্যাড করে এটাকেও ভালো করে মিক্স করতে থাকবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। তারপরেই আমি এর মধ্যে টমেটো পিউরিটাও অ্যাড করে নেব। টমেটোটা তোমরা কিন্তু মিক্সিতেও করতে পারো বা এমনি ঘষে পিউরি করে নিতেও পারো। এরপর হচ্ছে এর মধ্যে জিরে গুঁড়ো দেব। জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিক্স করব। মিক্স হয়ে গেলে এর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে নেব, যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপরে পুরো মশলাটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে আমাদের তেল ছেড়ে যাচ্ছে। আর আমি এর মাঝে নুন হলুদটাও অ্যাড করে নিয়েছিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেলে জল ঢেলে নেব। জল ঢেলে একটু ফুটতে দিয়েই মাথা যেগুলো ভেজে রেখেছিলাম ভালো করে ভেঙে নিয়ে এই জলের মধ্যে অ্যাড করে নেব। তারপরে এই মশলার সাথে সেই মাথাগুলোকেও মিক্স করার পালা। ভালো করে মিক্স করব, করে আর অল্প একটু সামান্য জল দেব, দিয়ে ভালো করে ফুটতে দেব। এইটা হয়ে গেলেই আমাদের কিন্তু ইয়াম্মি একটা ঝাল ঝাল মাছের মাথার রেসিপি একদম রেডি হয়ে যাবে। এই যে দেখো জল ঢেলে নিয়েছি, একটু ঢাকা দিয়ে নেব, ভালো করে ফুটতে দেব। আর ফোটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নামিয়ে দেব। তো তোমরাও এরকম বানিয়ে খেও, আর ভালো লাগলে আমাকে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, পেজটা ফলো করে দিয়ে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।